হঠাৎ মৃত্যুর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ স্ট্রোক। এর আগে আমরা একটা ভিডিওতে বলেছিলাম হার্ট অ্যাটাক। আজকে বলবো স্ট্রোক নিয়ে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল হেলথ মেসেজে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ট্রোক কি? স্ট্রোক হলো আমাদের ব্রেনের ভিতরে যে রক্তনালী আছে, সেই রক্তনালী যদি বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী যদি ছিঁড়ে যায়, রক্তক্ষরণ হয়, তাহলে কতগুলি সিমটম, কতগুলি উপসর্গ প্রকাশ পায়, যেটাই হলো স্ট্রোক। কী কী উপসর্গ প্রকাশ পায়? যদি আমরা জানি যে আমাদের ব্রেন শরীরের সকল কার্য সম্পন্ন করে থাকে, এর এক একটা সেন্টার এক একটা কাজ সম্পন্ন করে থাকে। এখন এটা নির্ভর করবে আপনার ব্রেনের কোন অংশে রক্ত চলাচল বন্ধ হয়েছে। যে অংশের রক্ত চলাচল বন্ধ হয়েছে সেই অংশটি যে কাজ সম্পন্ন করত সেই কাজ বন্ধ হয়ে যাবে। যেমন ব্রেনের কোনো অংশ আপনার চলাচল নিয়ন্ত্রণ করে, আপনার যদি সেই চলাচল নিয়ন্ত্রণ করার অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার হাত পা নাড়াচাড়া করতে পারবেন না। ব্রেনের কোনো অংশে কথা বলা নিয়ন্ত্রণ করে, যদি সেই অংশটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি কথা বলতে পারবেন না। ব্রেনের কোনো অংশ আপনি চোখে দেখা নিয়ন্ত্রণ করে থাকে, সেই অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি চোখে দেখতে পারবেন না। স্ট্রোক কেন হয়? স্ট্রোক হবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো অনিয়ন্ত্রিত রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস, ধূমপান, অ্যালকোহল এবং অন্যান্য মাদক জাতীয় দ্রব্য খাওয়া। যদি ট্রান্স ফ্যাট বেশি খায়, অর্থাৎ ফাস্ট ফুড, ভাজা পোড়া খাবার এসব যদি বেশি খেয়ে থাকে স্ট্রোক হতে পারে। কোলেস্টেরল লেভেল অনেক বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে রক্তনালী ব্লক হয়ে স্ট্রোক হতে পারে, অথবা রক্তচাপ বেড়ে গিয়ে রক্তক্ষরণ হয়ে স্ট্রোক হতে পারে। আবার স্ট্রোক হওয়ার আরও কারণ আছে। বয়সজনিত কারণে যদি এথেরোস্ক্লেরোসিস, অর্থাৎ চর্বি জমতে 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 একেবারে ব্রেনের তো রক্ত জালিকার মতো ছড়িয়ে আছে, মূল আর্টারি থেকে ব্রাঞ্চ আছে, এই ছোট ছোট ব্রাঞ্চ একেবারে শুকিয়ে যায়, একেবারে রক্ত যেতে পারে না, তখনও স্ট্রোক হতে পারে। এখানে দু ধরনের স্ট্রোক আমরা পেয়ে থাকি। কি ধরনের স্ট্রোক পেয়ে থাকি? একটা হলো ইনফার্ক্ট, যেখানে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। এই স্ট্রোকের প্রগনোসিস খুব ভালো, ট্রিটমেন্ট করলে, ফিজিওথেরাপি দিলে ভালো হয়ে যায়। আর এটা হলো হেমোরেজিক স্ট্রোক, অর্থাৎ রক্তক্ষরণজনিত স্ট্রোক। এখানে প্রগনোসিস একটু খারাপ, তারপরও চিকিৎসা করলে অনেক সময় ভালো হয়, কখনো কখনো সার্জারির প্রয়োজন হয়। সার্জারিও কখনো কখনো এটা রক্তক্ষরণ হলে ব্রেনের করা লাগতে পারে। কিভাবে প্রতিরোধ করব? প্রতিরোধ করার জন্য প্রথমে আমাদের প্রেশার নিয়ন্ত্রণ করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, যদি ওবেসিটি থাকে মোটা কমাতে হবে, ট্রান্স ফ্যাট কম খেতে হবে, ফাইবার জাতীয় যে খাবার বেশি খেতে হবে, ফলমূল শাকসবজি পর্যাপ্ত খেতে হবে, অ্যালকোহল ধূমপান পরিহার করতে হবে, নিয়ন্ত্রিত জীবনযাপন, ডিসিপ্লাইনড জীবনযাপন করতে হবে। খাওয়া দাওয়া অবশ্যই চতুষ্পদ প্রাণীর মাংস কমিয়ে দিতে হবে, মাছ খাওয়া যেতে পারে, সবজি বেশি খেতে হবে,
বাদাম খেতে পারেন। আমরা যে ভোজ্য তেল খাই সেক্ষেত্রে অলিভ অয়েল সবচেয়ে ভালো। এছাড়া ভেজিটেবল অয়েল যেগুলি আছে, আহ, যেমন সূর্যমুখী তেল এটা খাওয়া যেতে পারে। সয়াবিন তেল অতটা ভালো নয়। কেউ কেউ সয়াবিন তেলের সয়াবিন তেলের আমরা কেউ কেউ নয়, অনেকেই সয়াবিন তেল দিয়েই রান্না করে খেয়ে থাকি, কিন্তু এটা আমরা রেগুলার বেসিসে খাওয়ার কারণে অনেক বেশি ক্ষতি করে থাকে। আহ, এটা খাওয়া উচিত নয়। আহ, এই কাজ আর প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে। যদি প্রতিদিন অন্তত 30 মিনিট, সপ্তাহে 5 দিন অন্তত পক্ষে হাঁটা যায়, তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। আজকের এই তথ্যগুলি আপনাদের যদি সামান্য উপকারেও এসে থাকে, তাহলে আমার এই হেলথ মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি চেপে দেবেন, যাতে এই ভিডিওগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।